হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমার সকালবেলা রান্নাবান্না কমপ্লিট। সকালের বেশি কিছু করিনি, মাছের ঝাল করেছি, দাঁড়ান দেখা। মাছের ঝাল করেছি এখানে, আর ডাল ভাত করেছি। আজ না বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছিল না। মাঝে মাঝে দেখবেন এরকম হয় যে একটু রান্নাবান্না একটু কম করতে ইচ্ছা করে, ভালো লাগে না। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। মার্চ এপ্রিল এখানে গরম পড়ে, কিন্তু বর্ষাকালে এতটা গরম আগের বছরে এসে পাইনি, এতটা গরম। এবছর দেখছি ভালোই গরম লাগছে, রাতের বেলা ভালো করে শুতে পারছিলাম না, ঘেমে যাচ্ছিলাম। সকালবেলা থেকে দেখছি একটু হাওয়া দিচ্ছে, তবুও রেহাই। আর জবা ফুল গাছগুলোতে কুড়ি এসেছে, ছোট্ট 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 কুড়ি। আমাদের লঙ্কা গাছ 5খানা বেরিয়েছে, 5খানাকে 5 জায়গায় বসানো হয়েছে। আছি গাছে লঙ্কা আসার। আর একদম মাটির এইখানে জল দেওয়া হয় তো মাটি পড়ে, জানেন তো, মাটি পড়ে পড়ে আরও তারপর জল দিই, কাদা কাদা মতন হয়ে যায়। পরিষ্কার করতে হবে। কিছুদিন আগেই পরিষ্কার করেছিলাম, আবার জল দিয়ে দিয়ে কাজ মাছ বসিয়েছিলাম, মাটিগুলো পড়েছিল, নোংরা হয়ে গেছে। দিয়েছি, চাটা ফুটছে, আস্তে আস্তে ফুটুক, তারপর খাবো টাবো সকালবেলা থেকে। আচ্ছা, ওয়েদারটা গরম, কিন্তু আবার হালকা ঠান্ডাও, মানে হালকা হাওয়াও দিচ্ছে, মেঘ করেছে, আবার রোদ উঠছে, বোঝা যাচ্ছে না। ঠিক করে ডিসাইড করতে পারছি না যে জামা কাপড় কাচবো কি কাচবো না। সোমনাথ অফিস গেল, আমি একটু নিচে দাঁড়িয়েছিলাম, দাদারি বেশ বাইরের দিকটা দেখছিলাম, ভালোই লাগছিল। আর দেখছি যে ভালোই রোদ উঠেছে, ভাবছি একটু জামা কাপড় ভেজাই, না হলে আবার কখন আবার মেঘ উঠে বৃষ্টি হবে তার ঠিক নেই। এখানে তো বোঝা দেয় ওয়েদার, মেঘ করেও বৃষ্টি হয় না। আর এই যে দেখছেন এই জবা ফুল গাছটা, এই গাছে না 2 রকম ফুল ফোটে, একটা সাদা একটা হলুদ। এখন হলুদ ফুটে রয়েছে, একদিন সাদা হলুদ একসাথে ফুটেছিল। আপনাদের সাদা হলুদ যখন একসাথে ফুটবে তখন দেখাবো। মানে একটা গাছে 2 রকম ফুল, অদ্ভুত লাগলো আমার দেখে। যাই রুমের দিকে আস্তে আস্তে যাই, অনেকটাই বেলা হয়ে গেছে, 11টা প্রায় মনে হয় বেজেই গেছে। সন্ধ্যা হয়ে গেছে, আজকে বুধবার, বাজার করতে যাচ্ছি। সোমনাথ অফিস থেকে এসে গেছে, একসাথে চলে যাব বাজারে। বাজারে বলতে গেলেই বাড়ির সামনেই বসে। এখন সন্ধ্যা 7টা মতো বাজে, এখানে 7টার সময়ও হালকা আলো আলো হয়ে থাকে। আজ দেখছি বাজারঘাট বেশ ভালোই বসেছে। আর সামনে গিয়ে দেখছি অনেকগুলো আনারস নিয়ে বসেছিল। আর দেখছি আমের দামটা আগের থেকে একটু কমেছে, 100 টাকা বা 60 টাকা ছিল, এখন 40 টাকা দেখছি হয়েছে। আমি যার থেকে বাজার করি সেই ছেলেটা বসেনি, দেখি কার কাছ থেকে নেওয়া যায়। আর এখানে তো কতদিন ধরে খুঁজেই যাচ্ছি, পটল আর পাচ্ছি না। দেখি অন্য দিন শনিবার দিনকে এখানের সামনেই আর একটা অন্য একটা পাড়াতে বাজার বসে, ওখান থেকেই ভাবছি নেবো যদি বসে তো। বাড়ি এসে তাড়াতাড়ি করে জামা প্যান্ট ছেড়ে এইদিকে টিফিনের প্রস্তুতি করছি, একটু চিড়ে ভাজবো, এইদিকে চা বসিয়েছি। মাঝে মাঝে সন্ধ্যাবেলা এরকম চিড়ে ভাজা খেতে ভালোই লাগে, আমার তো বেশ ভালোই লাগে। কড়াইতে একটু তেলটা গরম করে নিই, ওই যে কাঁচা চিড়েগুলো পাওয়া যায় না কিনতে, ওগুলোই নিয়ে এসে তেলের মধ্যে দিয়ে ভাজি। তেলটা ভালো করে গরম করে নিয়ে হালকা 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 করে নাড়াচাড়া করলেই ভাজা হয়ে যায়। পুরো দোকানের মতন ফুলু ফুলু চিড়ে ভাজাটা হয় না, কিন্তু ভালোই ভাজাটা হয়। বেশ চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে খেতে দারুণ লাগে। সন্ধ্যাবেলায় বেশ চায়ের সাথে মাঝে মাঝে এরকম জিনিস ভালোই লাগে। দেখুন চিড়ে ভাজাও কমপ্লিট হয়ে গেছে, চা আর বিস্কুটের চিড়ে ভাজা নিয়ে বসে পড়ছি সন্ধ্যাবেলায় টিফিন খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি।